প্রেসার কুকার সিটি দিচ্ছে না, এই ঢাকনার সাইড থেকে প্রেসার বেরিয়ে যাচ্ছে। দেখেন এই যে রাবার গ্যাসকেট অনেক স্থান থেকে দেখা যাচ্ছে এই যে ফাঁকা হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় ফাঁকা অনেক বেশি, এ কারণে অ্যাডজাস্ট হচ্ছে না। ঢাকনার সাথে কুকার অ্যাডজাস্ট না হলে প্রেসার বেরিয়ে যাবে। দেখেন আমি হাওয়া দিয়ে চেষ্টা করছি দেখার এবং পানি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কোন সাইড, এই যে এই সাইড থেকে পানি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঁকা রয়েছে। এই যে এই অবস্থায় কোনোভাবেই সিটি দিবে না, ঢাকনার সাইড থেকে হাওয়া বা প্রেসার বেরিয়ে যাবে। তো আমাদের ডাইস করতে হবে। তো ডাইস যেহেতু আমাদের নেই, আমরা একটি কাঠ দিয়ে এর যে ঢাকনা এবং কুকারের যে সাইড রয়েছে এই যে এই সাইডগুলো আস্তে আস্তে সমান করতে হবে এবং ফাঁকা কমিয়ে আনতে হবে। দেখেন অনেকটা ফাঁকা রয়েছে। আস্তে আস্তে প্রেসার দিয়ে হ্যামারের মতো করে আস্তে আস্তে বাড়ি দিয়ে আমাদের এই ফাঁকাগুলো কমিয়ে আনতে হবে এবং উঁচু নিচু থাকলে তা আসলে সমান করে দিতে হবে। এখানে যে সেফটি ভালভ রয়েছে তা টাইট করতে হবে। ঢাকনা হালকা বাঁকা রয়েছে, আমরা প্রেসার দিয়ে এটা সোজা করার চেষ্টা করব এবং এর যে সেফটি ভালভ রয়েছে তা আমরা টাইট করে দিচ্ছি। দেখেন এই যে টাইট করে দিচ্ছি একটি স্পিনার রেঞ্জ ব্যবহার করে এবং একটি কাঠের সোজা দণ্ড আমরা পেয়েছি যা ব্যবহার করে দেখেন আস্তে আস্তে বাড়ি দিচ্ছি যাতে সমান হয়ে যায় এবং নিচের অংশটা সমান হওয়ার জন্য একটি সমতল স্থানে রাখতে হবে। দেখেন আমরা আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। তো আমার কাছে যে হ্যামার রয়েছে সেটা মূলত মেটাল, তা দিয়ে এখানে প্রেসার দেওয়া যাবে না, তাহলে দাগ হয়ে যাবে। এখানে মূলত কাঠের হ্যামার প্রয়োজন হয়। দেখেন আমরা প্রেসার দিয়ে এটা সমান করার চেষ্টা করছি, অনেকটা সমান হয়ে আসছে এবং কুকারের যে সাইড রয়েছে এই সাইডে যদি এই সাইডে ডান সাইডে যদি আমরা হালকা প্রেসার দিই আস্তে আস্তে তাহলে সমান হয়ে যাবে এবং ভ্যান প্লাগের নিচের অংশে দেখেন ছিদ্র রয়েছে, ছিদ্রগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেলে মূলত প্রেসার উঠবে না বা সিটি দিবে না। তো সিটি না দিলে এর ভিতরে যে বাষ্প হয় বা প্রেসার তৈরি হয় সেটা মূলত সেফটি ভালভ ভেদ করে বা সেফটি ভালভ ফুটো হয়ে বের হয়ে যায়। তো এখানে তা হচ্ছে না, এখানে সাইড থেকে বের হয়ে যাচ্ছে। দেখেন ঢাকনা এখনও বাঁকা রয়েছে, এই যে নড়ছে। তো আমি সমান স্থানে রেখেছি, তারপরেও ঢাকনা নড়াচড়া করছে, অর্থাৎ ঢাকনা এখনও বাঁকা রয়েছে, এটা সমান্তরাল করতে হবে। এই যে এই স্থান থেকে হালকা ফাঁকা রয়েছে এবং যেখানে রাবার গ্যাসকেট আমরা ফিটিং করি সেখানেও বাঁকা রয়েছে। দেখেন আমরা আস্তে আস্তে প্রেসার দিয়ে একটু ঢাকনা এবং কুকারের যে সাইড তা সমান করার চেষ্টা করছি। দেখেন হালকা প্রেসার দিয়ে। তো কাঠ ব্যবহার করছি যাতে এখানে যেহেতু সিলভার দাগ না হয়ে যায়। দেখেন এবং ঢাকনা আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরেও সাইড থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমরা অ্যাডজাস্ট করছি, দেখেন পানি পড়বে, এই যে পানি পড়ছে। তো এই কারণে আমাদের যে রাবার গ্যাসকেট রয়েছে তা খুলে আমরা চেষ্টা করব কি কারণে পানি পড়ছে। দেখেন আমরা চেষ্টা করছি আসলে ডাইস যেহেতু আমাদের কাছে নেই, এখানে যদি ডাইস হতো তাহলে সমান করার জন্য ডাইস ব্যবহার করলে খুব ভালোভাবে সমান্তরাল হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, এভাবে আস্তে আস্তে প্রেসার দিলে গ্যাপ অনেকটা কমে যাবে এবং আমরা পানি দিয়ে চেষ্টা করছি। দেখেন বারবার পানি দিয়ে আমরা দেখার চেষ্টা করছি যে কোন স্থান থেকে পানি পড়ে যায় এবং আমরা এখানে যে ভ্যান প্লাগ রয়েছে এখানে হাওয়া দিয়ে লিক হচ্ছে কিনা দেখার চেষ্টা করছি। দেখেন অনেকটা কমে গেছে, এই যে হাওয়া ছেড়ে দিলে মূলত প্রেসার বের হয়ে আসছে। দেখেন তারপরেও পানি পড়ছে। তো এই সাইডে আমাদের কি করতে হবে, ওই যে রাবার গ্যাসকেট রয়েছে ওই রাবার গ্যাসকেট সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। তো ঢাকনার চার সাইডে যে গ্রুপ রয়েছে যেখানে ওই যে কালো গার্ডার বা রাবার গ্যাসকেট রয়েছে, এই যে এখানে যদি সঠিকভাবে গ্রুপের ভিতরে রাবার গ্যাসকেট অ্যাডজাস্ট না হয় তাহলে মূলত
হাওয়া বের হয়ে আসবে বা প্রেশার ধরে রাখতে পারবে না। তো আমরা এখানে একটু চেনি ব্যবহার করব। তো পাতলা সিলভারের একটু টুকরা পেয়েছি, যা দিয়ে আমি দেখেন এখানে বাঁকা রয়েছে, এই যে এই স্থানে, এই স্থান সমান্তরাল নয়, দেখেন অনেকটা বাঁকা, এই যে এই স্থানটা, এই যে এখানে মূলত আমরা এই যে একটি সিলভার পেয়েছি, সিলভারের একটি সোজা ফ্ল্যাট বার পেয়েছি, যা ব্যবহার করে আমি আস্তে আস্তে শ্রেণীর মতো করে বাড়ি দিচ্ছি যাতে ওই স্থানটি সুন্দরভাবে গোলাকার হয়ে যায়। দেখেন গ্রুপের ওই জায়গা কেমন কোনোভাবে পড়ে গিয়েছিল অথবা প্রেশারের কারণে এখানে ড্যাম হয়ে গেছে, ফলে দেখেন আমি আস্তে আস্তে প্রেশার দিচ্ছি যাতে সুন্দরভাবে রাবার গ্যাসকেট এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন এই যে প্রেশার দিচ্ছি। তো এভাবে যদি ভালোভাবে রাবার গ্যাসকেট বসে যায় এবং এর ঢাকনা যদি সমান্তরাল স্থানে রেখে আস্তে আস্তে প্রেশার দিয়ে দেখেন আমি রাবার গ্যাসকেট ফিটিং করে দেখছি, যদি ঢাকনা সমান করা যায় সমান্তরাল স্থানে রেখে যাতে হাওয়া বের হয়ে না যায়, তাহলে মূলত সিটি অবশ্যই পড়বে বা সিটি দিতে থাকবে। দেখেন আমি রাবার গ্যাসকেট এই যে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দেখছি কোথাও সমস্যা রয়েছে কিনা। কুকার উল্টা করে একটি কাঠের টুকরা দিয়ে আস্তে আস্তে প্রেশার দিচ্ছি যাতে কুকারের যে সাইড রয়েছে উপরের দিকে তা সমান হয়ে যায়। দেখেন আমি প্রেশার দিচ্ছি কুকারের নিচের অংশে এবং কুকারের যে ঢাকনা ফিটিং করতে হয় এই যে উপরের সাইডে, এই কর্নারগুলো সমান হয়ে যাবে। এ কারণে আমি উপর থেকে প্রেশার দিচ্ছি এবং কোথাও যদি দেবে যায় তাহলে কাঠ ব্যবহার করে এভাবে আপনারা উঠিয়ে নিতে পারেন। কোনোভাবেই মেটালের হাতুড়ি ব্যবহার করা যাবে না, তাহলে মূলত নষ্ট হয়ে যাবে। দেখেন আমি চেষ্টা করছি এবং একটু পানি গরম করার চেষ্টা করব সিটি উঠে কিনা। দেখেন সিটি উঠছে এবং